বলতে চাই, যদিও সে আচ্ছা এখানে একটা জিনিস করে ফেলছি আমি, সেটা হচ্ছে এটা এটা না দেখালে হবে না। আমি এখান থেকে আসার সময় টুক করে অবস্থা খারাপ হয়ে গেছে গা। রাকিব ভাই আমি সরি সরি সরি। আর এখানে যে আপনি যেগুলো দেখতেছি সেগুলোর প্রত্যেকটা যে রাইসটা দিচ্ছেন, রাইস সবগুলো একই নাকি রাইসের মধ্যেও পার্থক্য আছে? মোমো দেখতেছি, মোমোর ব্যাপারটা আমাকে বলেন। জি মামা 5 পিস 100 টাকা আর কি এগুলা। 5 পিস 100 টাকা। জি। এটা কি পিৎজা বা এটার নাম কি এটা বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের যে ভিডিওটা নিয়ে আসছি আমি, সেটা হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও বলতে পারেন, কারণ আমার একটা ভাই আমাকে দাওয়াত দিল যে আমার শপটা ঘুরে যান। আমি যে শপের কথা বলতেছি বা যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে এইটা, নাম হচ্ছে রেড চেরি সুইটস অ্যান্ড পেস্ট্রি। এটার লোকেশনটা যদি আমি একটু দিতে চাই, ওয়ালাইকুম সালাম, আমাদের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারের ঠিক বিপরীত পাশে এই পেস্ট্রি শপের অবস্থান। আর এটা হচ্ছে আমাদের শান্তি কোম্পানি রোডের ঠিক মাথায়। আর আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি যে রেড চিলির ভিতরে ওরা হচ্ছে কি কি আইটেমগুলো সেল করেন, স্পেশাল যে খাওয়াগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার ছোট্ট একটা প্রয়াস। তো আমরা এখন ভিতরে ঢুকবো, আর ভিতরে ঢুকে হচ্ছে দেখবো কি অবস্থা। এই যে কাস্টমার যাচ্ছে, বা কি অবস্থা, আল্লাহ হাফেজ। আমরা ভিতরে ঢুকতেছি, ভিতরের লোকেশনটা আপনাদের কিছু দেখাই যে এখানের কি অবস্থা। এখানে ওনারা ওনাদের যাবতীয় যে জিনিসপত্রগুলো সেগুলা সাজা রাখছে, যেটা ওনাদের বেকারি আইটেম। ওনাদের এখানে বেকারি আইটেম আছে, বাট ওনাদের এখানে সবচেয়ে বেশি হচ্ছে পপুলার হচ্ছে পেস্ট্রি, কেক, এই আইটেমগুলা। আর এখানে স্ন্যাক্স জাতীয় আইটেমগুলো পাওয়া যাচ্ছে। বাট আমাদের যে জিনিসগুলো আমরা এখন দেখবো, আমার জন্য যখন আমার ভাই হালকা করে কিছু ডেকোরেশন করে রাখছে, মানে আপনারা যদি বলতে পারেন যে এটা প্রমোশন ভিডিও কিনা, অবশ্যই এটা প্রমোশনাল ভিডিও, না হলে এরকম করে সুন্দর করে কেউ সাজায় রাখে না। সো আমি এখন আপনাদের সামনে যে জিমগুলো প্রেজেন্ট করতেছি এগুলো হচ্ছে ওনাদের ফ্রাইডস যে আইটেমগুলা, ফ্রাইড রাইসের গুলা। এই ফ্রাইড রাইসের সাথে বিভিন্ন ক্যাটাগরির আইটেমগুলা ওনারা প্রোভাইড করতেছে আপনাদের জন্য। আপনারা কাস্টমার হিসেবে আসলে এই জিনিসগুলো ওনাদের এখানে অর্ডার করতে পারেন। আর হচ্ছে কেক আইটেমগুলা, এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাইরাল জিনিসগুলো হচ্ছে এক কেক। আর কেক গুলাই হচ্ছে এখানে সবচেয়ে ফেমাস আমাদের। যদি আপনারা বলেন যে ফেনীতে রেড চেরির কেক কেউ খায় নাই বা হচ্ছে পছন্দ না, সেটা কিন্তু ভুল হবে, কারণ ফেনীতে রেড চেরির কেকটা কিন্তু অনেক অনেক ফেমাস এবং মানুষ সেগুলো সুনাম করে। সেই জন্যই যখন শাকিল ভাই বললো যে আমার এখানে একটু আসেন, তো আমি সেই জন্য আসি আপনাদেরকে দেখানোর একটা সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা করতেছি। সো চলেন শাকিল ভাইয়ের সাথে কথা বলি। শাকিল ভাই কই, এদিকে আসেন। কই কই কই, এই হচ্ছে শাকিল। এই গান টান বাজনা বন্ধ করো, এখানে কিছু মানুষজন আছে গান বাজনা করতেছে। এই হচ্ছে আমার শাকিল ভাই, ওনার হচ্ছে প্রতিষ্ঠান। আমি আগেও হচ্ছে ওনার কাছে আসছিলাম, উনি আমাকে দাওয়াত দিছিল। আর সবসময় আমাদের যে ভাই ব্রাদারের যে কানেকশনটা, এটা কিন্তু বিদ্যমান আছে। শাকিল ভাই, আপনার এখানে যে জিনিসগুলো আপনারা প্রোভাইড করবেন, এগুলো যদি একটু কাস্টমারদের সাথে পরিচয় করা দেন, তাহলে ওনারা বুঝতে সহজ হবে যে এখানে কি কি আছে না আছে। 5 আইটেম আর কি, 6 আইটেম আর 7 আইটেম পর্যন্ত পাওয়া যায় 100 টাকার ভিতরে। আচ্ছা 100 টাকার ভিতরে ফ্রাইড রাইস গুলো পাওয়া যাচ্ছে। আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো একটা একটা করে আমাকে নাম বলেন, তাহলে মনে হয় সুবিধা হবে সবার জন্য। এটা বারবিকিউ চিকেন ফ্রাইড রাইস আর কি, উইংস আর কি। ওয়েন্স এর মধ্যে কি কি আছে? এর মধ্যে উইংস একটা আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে আর ফ্রাইড রাইস আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা এখন দেখতেছি সেটা এটা পপকর্ন আর কি, চিকেন আর কি, ক্রিসপি চিকেন আর কি। হ্যাঁ। আর ভেজিটেবল ফ্রাইড রাইস আচ্ছা 100 এগুলো টাকা। হচ্ছে পপকর্ন, এরপরে হচ্ছে ভেজিটেবল, আর চিকেন হচ্ছে পপকর্ন আর কি। চিকেন পপকর্ন। আচ্ছা এটার দাম কত? 100 টাকা। 100 টাকা। এরপরে যেটা দেখতেছি সেটা, এটাও 100 টাকা। এটাও 100 টাকা। এটার মধ্যে কি কি দিচ্ছেন? চিকেন মাঞ্চুরিয়ান, এই ক্যাপসিকাম চিকেন, ওকে, আর এই আছে আর কি ভেজিটেবল। ভেজিটেবল। ওকে, এরপরে হচ্ছে আমরা যেটা দেখতেছি সেটা সিজলিং, ওইটাও সিজলিং। ওইটাও এরকম চিকেন, তারপরে ক্যাপসিকাম আছে, গাজর আছে। এটা আলাদা প্রসেসে তৈরি করা হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর এটা এটা চিলি চিকেন অনিয়ন, এটা সাদা একদম, সস মস কিছু দেওয়া হয় না। এটা একদম সাদা ভিতরে আর যারা কি। হচ্ছে সাদা খাইতে ভালোবাসে এটা আর তাদের কি। জন্য হচ্ছে এটা। জি। আচ্ছা এটা প্রাইসটাও কি সেম? সেম প্রাইস। আচ্ছা সেম প্রাইসে। আর এখানে যে আপনি যেগুলো দেখতেছি সেগুলোর প্রত্যেকটা যে রাইসটা দিচ্ছেন, রাইস সবগুলো একই নাকি একই রাইসের একই। মধ্যেও পার্থক্য না, আছে? রাত সবগুলো একই। রাইস সবগুলো একই। আচ্ছা আমরা এখানে একটা দেখতেছি মোমো, মোমো দেখতেছি। মোমোর ব্যাপারটা আমাকে বলেন জি যে মামা 5 পিস 100 টাকা আর কি এগুলা। 5 পিস 100 টাকা। জি। ওকে। আর মোমোটার মধ্যে এটা কি মোমো বলা হয়? স্টিম মোমো। স্টিম মোমো। ভিতরে কারিকুলাম কি কি দিচ্ছেন বা এটা কেমন? চিকেন, চিকেন আর ভেজিটেবল আর কি। এটা কি ঝাল হবে বা অন্য কিছু? না, বেশি ঝাল হবে না। ওকে ওকে। আর একটা দেখতেছি আমাদের পিৎজা, যেটা এখন খুবই ফেমাস, পপুলার, আমাদের মানুষের চাহিদা মোতাবেক এখন মানুষ পিৎজা খাইতে চায়। এটা
কি পিজা বা এটার নাম কি এটা বলেন। এটা রেগুলার কি, এটা অনেক প্রকারের থাকে আর কি। এটা তো এখন এই অনেক কিছু দেওয়া হয়েছে টপিংস। আমাদের পিজা মেনু আলাদা আলাদা আছে, এটা ওই দেখলে বুঝবেন আর কি। আচ্ছা, আমরা এটার মধ্যে কি কি দেওয়া হয়েছে বা কি কি ইউজ করতেছে সেটাই শাকিল ভাইয়ের কাছে একটু জানিয়ে নিব, সমস্যা নাই। পিজা মেনুটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব যে এখানে আপনি অন্যান্য পিজা সেকশন থেকে এসে এখানে কেন খাবেন, একটু ভাইয়া একটু আপনি নিজে বলে দেন। আচ্ছা আমাদের এখানে সবচেয়ে কম দামে পিৎজা আচ্ছা, পাওয়া যায় আমি আর কি। আপনাকে একটু মেনুগুলো হচ্ছে দেখাই দিচ্ছি। আচ্ছা, আজকে কিন্তু আমাদের ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ আমরা বিগত 2 ঘন্টা বৃষ্টির জন্য বসে আছি যে কখন বৃষ্টি থামবে আর কখন আমরা ভিডিওটা করব। আচ্ছা, এরপরে হচ্ছে শাকিল ভাই, এখানে দেখতেছি অনেক কেক, আপনি কি কিভাবে মানে ভিডিও মানে এগুলো সেল করেন এমনগুলা? ফ্লেভারের কেক এক মানে কাটা কাটা গুলো হচ্ছে ভিডিও দেখতে মানে কেক গুলা দেখতেছি। এখন এই কেক গুলা কিভাবে কেমনে কি আমাকে একটু বলেন। এগুলো 8 ফ্লেভারের কেক, বাটারস্কচ, রেড ভেলভেট, ব্ল্যাক ফরেস্ট, ভ্যানিলা, চকলেট, এই 8 ফ্লেভার মিলাই আর 650 টাকা আর কি। এক পাউন্ড। 650 টাকা মানে পুরোটা একটা নিলে 650 টাকা। জি জি জি। আর কেউ যদি হচ্ছে আলাদা আলাদা করে নিতে চায় 90 টাকা করে ফিস্টি। 90 টাকা করে। জি। তাহলে তো হচ্ছে যে অনেক আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই কেক গুলো পেয়ে যাবেন। যারা যারা হচ্ছে এখন কেকের বাজারে বিশ্ব কাঁপতেছে, বিশ্ব না আমাদের বাংলাদেশ কাঁপতেছে। সো আপনি যদি এটা চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন, আর এগুলো আপনি পিস হিসাবে নিতে পারেন। আর হচ্ছে যে আপনি একসাথে যদি পুরাটা নিয়ে ফেলতে পারেন তাহলে 650 টাকা চাই, যদিও সে আচ্ছা এখানে একটা জিনিস করে ফেলছি আমি, সেটা হচ্ছে এটা এটা না দেখালে হবে না। আমি এখান থেকে আসার সময় টুক করে অবস্থা খারাপ হয়ে গেছে গা। শাকিল ভাই আমি সরি সরি সরি। মিশু ভাই একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন শাকিল ভাই সম্পর্কে বা রেড চিলি সম্পর্কে। না, শাকিল একটা জিনিস ভালো করতেছে, সেটা হচ্ছে ফেনীতে নতুন নতুন ফুড মানে খুব কম দামে দেওয়ার চেষ্টা করতেছে। এটা খুব ভালো দিক। অন্যান্য রেস্টুরেন্টে গেলে অনেক দাম দিয়ে কিনতে হবে, কিন্তু আমাদের শাকিল হচ্ছে খুব কম দামে ভালো ভালো খাবার প্রোভাইড করার চেষ্টা করছে। দেখা যাক কি হয়। এই তোমার কি অবস্থা, এগুলো দেখে কেমন লাগতেছে বলো। ঠিক আছে, শাকিল ভাই আমাদের ফেনীতে অনেক আগে থেকে কাজ করতেছে, উনি ভালো কাজ করতেছে, আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি, ইনশাআল্লাহ আরো ভালোভাবে কাজ করবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। মূলত এই আইটেম গুলো হচ্ছে আপনাদের সাথে পরিচয় করানোর আজকে আমার দায়িত্ব ছিল, কারণ যদিও দায়িত্বগুলোর মধ্যে একটা ফেলে অবস্থা, প্লেট পর্যন্ত ভাঙি ফেলছি এমন একটা অবস্থা। সো এত মস্করা প্লেট ক্লিয়ার রাখছে, এটা হচ্ছে শাকিল ভাইয়ের দোষ, আমি জানি না। এখন এখন আমি আপনাদের থেকে মোটামুটি এটা আকারে একটা ডিটেলস ভিডিও তো আসবেই, রিলস আকারেও আসবে। আর আমি চাচ্ছি যে ওনার যে রেড চিলিটা আছে, যেটা আমাদের শান্তিকুমারের রোডে গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারের ঠিক বিপরীত পাশে আছে, আমি চাচ্ছি আপনারা এখানে আসেন এবং এখানে এসে আপনারা ওনাদের এই জিনিসগুলো একবার হলেও পরখ করে যান। কারণ অন্যান্য জায়গা থেকে রেড চিলিটার আয়তন বা হচ্ছে যে এটা বড়, প্লাস হচ্ছে যে এটা অন্যান্য জায়গা থেকে একটু দূরে। সো আপনারা এখানে আসতে চিন্তা করিও না যে এখানে আসবেন কিনা, আসবেন। খুব সীমিত পরিসরের মধ্যে সুন্দর সুন্দর খাওয়াগুলো আপনি এখানে খাইতে পারবেন। আর আশা রাখবো যে এই খাওয়াগুলা শাকিল ভাই খুব ভালো মতে আপনাদের সামনে পরিবেশন করতে পারবে এবং টেস্ট গুলো ভালো হবে। আমি আরেকদিন বা অন্য কোনো সময়, আজকে 2 ঘন্টা ওয়েট করতে করতে খাওয়াগুলো একদম শেষ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমি টেস্ট করে আপনাদেরকে প্রপার ওয়েতে বলতে পারতেছি না। ইনশাল্লাহ হবে তো নাকি? জি হবে। হবে ইনশাল্লাহ। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই। আর আপনাদের মতামত গুলো দিতে ভুলবেন না যে এগুলা দেখে আপনাদের মনে হচ্ছে কেমন, যে প্রাইস গুলো বা খাবার গুলা কেমন হতে পারে।